কে আমাদের কি মুখ্য পদ মুখ্য সবের কথা মনে আছে? হুম, জি। মুখ্য পদ কি ছিল যেন? হুম। বলো তো এখানে মুখ্য পদ কে? মুখ্যপদ। মুখ্য পদ কে? মুখ্য সহক কে? ধ্রুবপদ কে? বলো তো। ধ্রুবপদ আপনার 7 এক্স পাওয়ার কিউব। এটা ধ্রুবপদ তাই তো? মাত্রা আপনার কাছে কিউব 5। মাত্রা কিউব? তার মানে তুমি গত ক্লাস করো নাই। প্লাস করে ঠিক পরে আর নোট করিনি। এটা কিন্তু খুবই খারাপ অভ্যাস, এমনকি সঙ্গে সঙ্গে নোট করা বেটার হয়, বাট সঙ্গে সঙ্গে নোট করে তো সিলেবাস শেষ করতে গেলে কয়েক বছর লেগে যাবে। আমি আজকে অফলাইনে শুরু করলাম তোমাদের ব্যাচ। দেখা যাক ওদের কয়দিন সময় লাগে। ওই বাজে কয়জন? চারজন। চারজন, হ্যাঁ চারজন। এখন পড়াইতে থাকি। কাহিনী হচ্ছে যে পড়তে হবে। ওরা মানে ওখানে আমি হয়তো বা এক একটা অধ্যায় এত সময় দিতে পারবো না, কিন্তু যেটা যতটা তোমাকে সময় দিচ্ছি, তারপরেও যদি সমস্যা থাকে সেটা কিন্তু তোমার গাফিলতি। সময় কাটাচ্ছ কি করে বলো? মানে রসায়ন পড়ে কেটে আসছে। রসায়ন পড়ে কেটে যাচ্ছে না, তাহলে সমস্যা নেই, যে যেহেতু একটা পড়ছো একদিক থেকে তো এগোচ্ছ, পরে এই দিকটা আগে নেবো, সমস্যা নেই, কিন্তু নষ্ট করে না যেন সময়। আর হায়ার ম্যাথের যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা কিন্তু এমনি কঠিন অধ্যায়। আমি আমার এসএসসির সময় আমি এই অধ্যায়টা বাদ দিছিলাম, কারণ এই অধ্যায়ে কিছু ক্রিটিক্যাল জিনিসপাতি আছে। তো যদি এখন থেকে জিনিসগুলো বুঝতে না পারো, ধরতে না পারো, পরে কিন্তু জিনিসগুলো আরো ক্রিটিক্যাল বেশি হবে। আমরা গতদিন বলছি যে কোন একটা বহুপদীতে যেই পদের পাওয়ার সবচেয়ে বেশি বা যেই চলকের পাওয়ার সবচেয়ে বেশি, সেইটাই সেই চলক মানে সেই রাশিটা কেমন হবে সেটা নির্ধারণ করে। কোন একটা রাশিতে যেই পদের পাওয়ার সবচেয়ে বেশি বা যেই পদের চলকের পাওয়ার সবচেয়ে বেশি, সেটাই কি নির্ধারণ করবে সেই রাশিটা কেমন হবে, সেটা দেখতে কেমন হবে, তার সমাধান কয়টা হবে, সবকিছু সেই নির্ধারণ করে। যেহেতু সবকিছু সেই নির্ধারণ করে, এবং আমি তোমাকে একটা গল্প বলছিলাম যে কোন এলাকায় সবচেয়ে পাওয়ারফুল যে লোক, সে কি করে, সে মুখ্য ভূমিকায় থাকে। যা কিছু হয় সবকিছু কি তার নেতৃত্বে হয়, এমন তো? জি। এখন এখানে আমি দেখতে পাচ্ছি 7x³ আছে, +4x5 আছে, +3 আছে। প্রতিটা পদই এক একটা কি বহুপদী হতে পারে।
ইন্ডিভিজুয়াল, কারণ কি আমার বহুপদীর নিয়মটা মেনটেন করছে। জি। দেন আমি দেখব যে কোন চলকের পাওয়ার সবচেয়ে বেশি। আমি দেখতে পাচ্ছি এক্স এর পাওয়ার 5 আছে সর্বোচ্চ, তাই 4x⁵ এটা হবে আমার মুখ্য পদ, যেহেতু এই পদের পাওয়ার সবচেয়ে বেশি। বেশি। এই যে মুখ্য পদ যেটি, যে তার আশেপাশে যে লোকজনগুলো থাকে তাদের ক্ষমতা বেশি থাকে, ডান হাত বাম হাত। সেম ভাবে ফোরটা কি, এই পাওয়ারফুল এক্স এর ডান হাত বা বাম হাত যাই বলো, তা এটাকে বলা হয় মুখ্য সহগ। সহগ। এবং ধ্রুবক পদ কার বলা হবে, যেই পদে কোনো এক্স থাকবে না তাকে ধ্রুবক পদ বলে। আমি দেখতে জি। পাচ্ছি এখানে এই পদে x³ আছে, এই পদে x5 আছে, এই পদে এক্স নাই। তো এটাই হবে কি পদ, ধ্রুবক। ধ্রুবক পদ। আর মাত্রা কত, ওই যে বললাম, যে যার পাওয়ার সবচেয়ে বেশি সেই নির্ধারণ করবে যে ওই বহুপদীটা কেমন হবে, ওই রাশিটা কেমন হবে, ওর বিহেভিয়ার কেমন হবে, ওর দেখতে কেমন হবে, ওর সমাধান কয়টা পাবো, সবকিছু ওই নির্ধারণ করে। সেহেতু মাত্রা এখানে কত হবে, 5 হবে, যে সবচেয়ে পাওয়ারফুল সেটা। এবং তার মাত্রা মাত্রা। আসলে কিছুই না, আমার মাত্রাকে আমরা ডিগ্রি বলি, এবং ডিগ্রিকে তুমি সিম্পলি পাওয়ার হিসেবে কনসিডার করতে পারো। যার পাওয়ার সবচেয়ে বেশি মাত্রা তত হবে সেই বহুপদীর। এখন আমার দেখতে হবে বহুপদী কয় ভাগে ভাগ করা যায়। বহুপদীকে তিনটা বিষয় আর এক ভাগে ভাগ করা যায়, স্পেশাল টাইপ রাখছি ওটাকে আমি। প্রধানত আমি তিনটা ভাগে ভাগ করছি। একটা কি, মাত্রার উপর। মাত্রা মানে কি, পাওয়ারের উপর, কার পাওয়ার কত তার উপর। বেশি। জি। যখনই বলবো আমি ধ্রুবক বহুপদী, ধ্রুবক বহুপদী মানে কি, ওখানে ওটা বহুপদী হবে কিন্তু কোনো কি থাকবে না, চলক থাকবে না। ধ্রুবক মানে তো বুঝি জি। একটা নির্দিষ্ট মান থাকবে। ধ্রুবক বহুপদী অবশ্যই বহুপদী হওয়ার শর্ত কি, মানে শর্ত মেনটেন করা লাগবে। যেমন আমি বলতে পারি কি, 5 একটি ধ্রুবক পদী বহুপদী বা ধ্রুবক বহুপদী। কারণ কি, এর সাথে কোনো এক্স সম্বলিত পদ নেই, কোনো ওয়াই সম্বলিত পদ নেই, বা কোনো চলক নেই, সিম্পল কথা। তাই এটা কি হবে, ধ্রুবক পদ। তুমি -7ও ধ্রুবক পদ বলতে পারো, কোনো সমস্যা নেই। -3.2ও ধ্রুবক পদ বলতে পারো, কোনো সমস্যা নেই। এবং সুন্দর একটা বৈশিষ্ট্য আছে ধ্রুবক পদ, ধ্রুবক বহুপদীর, সেটা হচ্ছে আমরা কি গতকালই বলছিলাম, 5 ও যে কথা, 5 × x⁵, কত? সেম কথা। সো কোনো সময় যদি দেখো এটাকে ধ্রুবক বহুপদী বলা হচ্ছে, তাহলে অবাক হওয়ার কিছু নাই। কারণ x⁵ আলটিমেটলি মান কত দেয়, অন। one। আমি যদি বলি x⁵ সমান 1, কিভাবে হলো আমাকে কি দেখাতে পারবা? জি। ওকে, দেখাতে পারলে গুড। এই হলো আমাদের ধ্রুবক বহুপদী বা ধ্রুবক বহুপদী। তারপরে আছে সরল বহুপদী। তাহলে আমি কি ধ্রুবক বহুপদীকে সিম্পলিফাই বলতে পারি, যদি চলকের পাওয়ার 0 হয় তাহলে ধ্রুবক বহুপদী হবে। জি। ওকে, সরল বহুপদী। সরল বহুপদী হচ্ছে সেই বহুপদী যার মুখ্য পদের পাওয়ার বা মাত্রা বা সর্বোচ্চ মাত্রা 1 হবে। সরল সহজ, তো এর মাত্রা কত হবে, 1। এক। তো চলকের মাত্রা, সর্বোচ্চ মাত্রা, সর্বোচ্চ মাত্রা যদি 1 হয় তাকে বলা হয় সরল বহুপদী। আমি আরেকটা জিনিস লিখি, এই যে বহুপদী আছে, ধরলাম একটা সরল বহুপদী 3x+2, এটা কোন বহুপদী হবে, সরল বহুপদী। সরল বহুপদী। কারণ কি, এখানে এক্স আছে, এখানেও x⁻0 আছে, ধরে নিলাম, কিন্তু এখানে সর্বোচ্চ পাওয়ার কত, এক্স এর মাথায় অন। 1। যেহেতু পাওয়ার 1, তাই এটা সরল বহুপদী। এবং সাধারণত আমরা বহুপদীকে, বহুপদীর ইংরেজিটা কি ছিল জানো,
পলিনোমিয়াল। তাহলে এই যে প্রথম অক্ষর পি, আমরা অনেক সময় বহুপদীকে পি অফ এক্স আকারে লিখতে পারি। এই এক্স দ্বারা বোঝাচ্ছে কি, এখানে এক্স হচ্ছে চলক। এক্সটা কি? চলক। চলক। কোন সময় যদি এমন লেখা থাকে পি অফ এক্স কমা ওয়াই, এর অর্থ হবে কি, এই বহুপদীটা কয়টা চলকের উপর নির্ভরশীল? দুটো। দুইটা চলকের উপরে, যেটা আমরা একটু পরে দেখবো, এখন রাখি। এবার এমন একটা সমীকরণ দিয়ে তোমাকে বললো, বা এমন একটা বহুপদী দিয়ে বললো তোমাকে পি অফ মাইনাস থ্রি এর মান কত বের করো। প্রথমে পি অফ এক্স দিয়ে দিয়েছে, দিয়ে বললো পি অফ মাইনাস থ্রি এর মান কত। তাহলে তোমার কি কাজ হবে কি, এই যে মাইনাস থ্রিটা কার জায়গায় আছে? এক্স এর। এক্স এর জায়গায়। তার মানে এরা আলটিমেটলি বোঝাচ্ছে এক্স এর মান কত? -3। মাইনাস থ্রি। অর্থাৎ তোমার এই যে সমীকরণটা মানে এই যে রাশিটা আছে, এখানে সব জায়গায় এক্স এর জায়গায় কত বসাবা? মাইনাস থ্রি বসাবা, প্লাস টু। এক্স এর পর জিরোটা লেখাও যায় না, লেখাও তাই তাই লিখলাম না। জানা হয়তো যে মাইনাসের পাওয়ার যদি জোর হয় তাহলে মান কত দেই? চিহ্ন কি হয়? চিহ্ন সেম থাকে। মাইনাসের পাওয়ার জোর হলে চিহ্ন জোড় হলে প্লাস হয়, প্লাস হয়, জি। আর বিজোড় আর হলে বিজোড় হলে সেম থাকে। মাইনাস হয়। জি। এটা কি মুখস্থ করার বিষয় নাকি যুক্তি আছে? যুক্তি আছে, জানি। উম, জানো কি? জি। ওকে। তাহলে এই যে, তাহলে এটাকে লেখা যায় থ্রি ইন্টু মাইনাস থ্রি লেখা যায় প্লাস টু। তিন ত্রিককে মাইনাস নয় প্লাস দুই, অর্থাৎ মাইনাস সাত। এখানে মাইনাস কেন লিখছে আশা করি বুঝতে পারছো। জি। এটা প্লাস মাইনাস মাইনাস, গুড। তাহলে এটা হচ্ছে কি, পি অফ মাইনাস থ্রি এর মান। আমি কি বুঝতে পারছি? জি। তাহলে এটা হবে একটা সরল বহুপদী। সরল বহুপদী পাওয়ার থাকা লাগবে এক। যেমন আমি লিখতে পারি এক্স, এমন লিখতে পারি ফোর এক্স স্কোয়ার সেভেন এক্স প্লাস। এটা কি সরল বহুপদী হবে? না, হবে না। কারণ কি? সর্বোচ্চ বাদ 2। সর্বোচ্চ পাওয়ার দুই। কিন্তু আমি বলছি, এর আগে বলেছি, ডিসিশন খুব তাড়াতাড়ি নেওয়া যাবে না, একটু ভাবনা চিন্তা করতে হবে। ও। আমরা যদি একটা একটু চিন্তা করি, রুট কান জি কি জি। এইভাবে লেখা যায়, রুট ফোর ইন্টু জি জি। রুট এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু। রুট রুটি ফোর স্যার। করলে টু হয়, রুটি স্কোয়ার কাটে এক্স থাকে, মাইনাস সেভেন এক্স প্লাস টু। তো অর্থাৎ দুইটা এক্স থেকে সাতটা এক্স বাদ দিলে পাঁচটা এক্স মাইনাস হবে প্লাস টু। যেহেতু এটা এক্স এর পাওয়ার কিছু নেই মানে এক আছে, তাহলে এটা অবশ্যই কি হবে? বহুপদী। তাহলে সরি, সরল বহুপদী। ওকে। জি। তাহলে দেখার সাথে সাথে সিদ্ধ হওয়া যাবে না। দ্বিঘাত বহুপদী। দ্বিঘাত কি? যার ঘাত বা পাওয়ার, এই পাওয়ারকে কিন্তু বাংলায় ঘাত বলে বা সূচক বলে অনেকে। তাহলে দ্বিঘাত মানে পাওয়ার কত হবে? 2। দুই। অর্থাৎ যে বহুপদীর ম্যাক্সিমাম পাওয়ার দুই, সেই বহুপদীকে বলা হয় দ্বিঘাত বহুপদী। ম্যাক্সিমাম পাওয়ার কত হবে? দুই হবে। 2। জি। তাহলে একটা যেমন লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস টোয়াইজ এক্স প্লাস থ্রি। এগুলো মিডল টার্ম টার্ম তোমরা করতে পারো হয়তোবা। জি। তো এটা একটা কি হবে? দ্বিঘাত বহুপদী। কারণ এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার দুই। 2। এবং একটা খুবই জরুরি বিষয় যেটা মাথায় রাখবা, সেটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার যতটি,
এইগুলো আমরা সামনে দিয়ে দেখাবো, তারপর একটু লিখে দিই। সর্বোচ্চ পাওয়ার যতটি বা যত, তার মূলও তত। ততটি, যতটি ততটি। যেমন 2x² মাইনাস 2x, সরি, হ্যাঁ, -2x+3, এটাকে যদি সমাধান করো তুমি কয়টা সমাধান পাবা? দুইটা। দুইটা পেতে। সেম ভাবে আমি যদি বলতাম 2x - 3 = 0, এটা সমাধান করলে এক্স এর মান কয়টা পাবা? একটা। একটা। যেটা এক্স সমান কত হবে? 3 এর পাশে +3, 2 দিয়ে ভাগ করলে +3/2 হবে। এক্স এর মান একটা। সেম ভাবে এটাকে দুইটা পাবা। অর্থাৎ তোমার পাওয়ার যত হবে, মানে সর্বোচ্চ পাওয়ার যত, তার এই এই যে দেখাচ্ছি, এটাকে আমরা মূল বলি। জি। ইংলিশে বলা হয় রুটস। মূল, ইংলিশে আমরা রুটস বলি। অনেকে জিরোসও বলে। আমরা আসবো সামনে। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত বহুপদীকে আমরা চিনতে পারবো। জি। 5x - 3x² + 4 কি দ্বিঘাত বহুপদী হবে? কি, এই যে সমান p(x), কারণ বহুপদী p(x) দ্বারা লিখি। এটা কি বহুপদী হবে জি। মনে হয়? দ্বিঘাত কেন? বহুপদী। এক্স এর দুই। পাওয়ার তো আমি এক দেখছি। হ্যাঁ, প্রথমটাই না 3x² না তোমার এটা? দ্বিঘাত বহুপদী হয়? প্রথমটার পাওয়ার 2 দেখলে দ্বিঘাত। কিন্তু এমন না যে প্রথমটার পাওয়ার ও। যদি 2 হয় তাকে দ্বিঘাত বহুপদী বলে, এমন কিছু না। ও আচ্ছা। জি। আমি কাছে আচ্ছা মানে না, সমীকরণ। তুমি ঠিকই বলছো, তুমি ঠিকই বলছো। তোমার যেখানেই থাকুক না কেন, আমি এটা, মানে আমি ভাবছিলাম তুমি সঠিক বলবা। তুমি আমার কথা কনভিন্স হয়ে গেছো, যেটা হওয়া উচিত না। তুমি বলবা এই পদ যদি আমি আগে লিখতাম তাহলেই তো হয়ে যেত, -3x² + 5x + 4। সো হয়ে গেল, পদ আগে পড়ে পড়লে কোনো সমস্যা নেই তো। আচ্ছা। তোমার জাস্ট দেখতে হবে ওই রাশিতে বা ওই বহুপদীতে পাওয়ার 2 আছে কিনা, চলকের পাওয়ার 2 আছে কিনা, এটুকু দেখলেই হবে। জি। তাহলে ত্রিঘাত নিয়ে কি আর কথা বলবো? না, সেমি। পাওয়ার কত হবে? 3। 3 হবে। গুড। এটা লিখে দিই। x³ + 3x² + 3x + 1। এটা ধরলাম p(x). তুমি এখানে p(y) ও লিখতে পারো। আমি যে বারবার p(x) দ্বারা লিখছি, ভেবো না যে x ই লিখতে হবে। y ও লিখতে পারো, কোনো সমস্যা নেই। কথা ক্লিয়ার? জি। এখন এর একটা জেনারেল ফর্ম আছে। জেনারেল ফর্ম অর্থ কি? মানে সাধারণ রূপ। তোমাকে স্ট্যান্ডার্ড রূপ আছে, যে তোমাকে সবসময় সেটা ফলো করতে হবে। না লিখলেও সমস্যা নেই, কিন্তু এটা ফলো করা, সেটা হচ্ছে পাওয়ারের অধক্রমে সাজাতে হবে। অর্থাৎ প্রথমে সবচেয়ে বড় পাওয়ার থাকা লাগবে, তবে থাকবে ম্যাক্সিমাম থেকে কোথায় যাওয়া লাগবে? মিনিমাম। মিনিমামে। অর্থাৎ তোমার এমন আছে, মনে করো 3x প্লাস, কত লিখবো, 1 + 3x² + x³, এমন একটা বহুপদী আছে। কিন্তু যদি বলা হয় আদর্শ রূপ লেখো বা আদর্শ রূপী লেখো, তখন কি লিখবা? তাহলে সাজিয়ে লিখবো 3x² প্লাস হ্যাঁ, এক্স হ্যাঁ, কিউব বলো সেটা আমি লিখি। এক্স আগে কিউব লিখবো কি? এক্স কিউব x³ প্লাস 3x²।
প্লাস হ্যাঁ, 3x প্লাস। +1। তাহলে এটা হবে তোমার আদর্শ রূপ। তাহলে সবসময় পাওয়ার ম্যাক্সিমাম থেকে মিনিমামে যেতে হবে। ক্লিয়ার? জি। আর যে কোনো বহুপদীর একটা স্ট্যান্ডার্ড রূপ আছে, সেটা কোথায় লেখা যায়? আহ আগের পৃষ্ঠায় জায়গা পাবো? হ্যাঁ, এখানে লিখি। সেই আদর্শ রূপটা হচ্ছে অলওয়েজ, মানে যদি আমি যে কোনো একটা বহুপদ লিখি P(x), সেটা কেমন হবে? সেটাকে আমরা লিখি। আচ্ছা, আগে একটু ছোট করে ভাঙতে ভাঙতে আসি। আমরা যখন সরল বহুপদী দেখলাম, মানে ধ্রুবক বহুপদী দেখলাম, তখন P(x) কি থাকছিল, নাকি সিম্পলি ধ্রুবক মান আসলো 2 আসলো, নাকি P(x) সমান কত আসলো, 3 আসলো, এমন কোনো কিছু না। জি। তাহলে এটাকে লেখা হয় P(x) সমান সি। সি দ্বারা বোঝায় কনস্ট্যান্ট। সি দ্বারা কি বোঝায়? কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের বাংলা হচ্ছে ধ্রুবক। তো এটা হচ্ছে ধ্রুবক বহুপদীর সাধারণ রূপ, মানে সবগুলোকে এ আকারে প্রকাশ করা সম্ভব। যদি আমি সরল বহুপদীতে আসি, তাহলে কেমন হবে? অবশ্যই এক্স থাকবে, প্লাস একটা ধ্রুবক থাকবে, তাই তো? জি। এবং এর সহগও তো থাকতে পারে, এক্স এর সহগ থাকতে পারে না? জি। এখন তুমি বলে এক্স এর সহগ 1, আরেকজন বলে 2, আরেকজন বলে 3, একটা সমস্যার বিষয় তো। তাই আমি একটা কি করলাম, আর একটা চলক দেখলাম, যে এই চলকটা আসলে কি বোঝাচ্ছে, সহগ বোঝাচ্ছে। ওকে। জি। তো এটা হচ্ছে তোমার ধ্রুবক বহুপদীর আদর্শ রূপ। আদর্শ রূপ বা জেনারেল রূপ বা সাধারণ রূপ বলো। আমি যদি দ্বিঘাত বহুপদীর কথা বলি, তা দেখতে কেমন হবে? এটা পরিচিত, বলো তো কেমন হবে? 2x। এ এক্স স্কোয়ার প্লাস জি। বি এক্স প্লাস সি। বোঝানোর দরকার আছে? না। ওকে। ত্রিঘাতেরটা কেমন হবে তুমি নিজেই বলো। ax³ প্লাস bx² প্লাস c। বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস c হয়। ডি। জি। এখন কবে ভাই ডি লিখেন কেন? এই তো আমি একটা ক্রমে লিখছি বলে লিখে দিছি। জি। আসলে সিটার ধ্রুবক বোঝায়, কিন্তু আমরা একটা ক্রমে যাচ্ছি তো এই জন্য এভাবে লিখছি। তো এটা তোমার হবে কি, এফ অফ এক্স না, অবশ্যই P(x). এফ অফ এক্স হলে কিন্তু ফাংশন হয়ে যাচ্ছে। ওকে। জি। আচ্ছা, এখন সাধারণ রূপটা কিভাবে লিখবা? ধরো একটা বহুপদী আছে, যার সর্বোচ্চ পাওয়ার 900। কত? 900। এখন এটা যদি লিখতে দাও, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে না? 900 তো সচরাচর থাকে। সহজ থাকে না, থাকতেই তো পারে, স্বাভাবিক কিছু না। তখন তোমার কি মনে হয় A B C D E F Z লিখে শেষ? এরপরে কি লিখবা? সহগ তো কেউ লিখতে হবে। তাই যে কোনো যে কোনো পাওয়ার হোক, মানে পাওয়ার যাই হোক না কেন, তার ক্ষেত্রে সাধারণ রূপ হচ্ছে এটা। এখন যেটা লিখবো সেটা হচ্ছে A(n)(x⁴n)। অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার যত, এই এনটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার। এন এর মাধ্যমে 10 20 30 40 যা খুশি হতে পারে। ওকে। জি। ইন্টু এই এন দ্বারা বোঝাবে কি, এক্স এর সহগ। সিম্পল এ লিখলাম না কেন? কারণ সিম্পল এ লিখলে পরেরটা বি লিখতে হতো, আর বি লিখতে তো ঝামেলা, কারণ যেটা যে শেষ। তাই আমরা সিম্পলি কি লিখছি, এন লিখছি। প্লাস এর পরেরটার পাওয়ার কি হবে? এক কমে না? 3 থেকে কত ছিল, 2 হয়েছিল, 2 থেকে কত হয়েছিল, 1 হয়েছিল। জি। তাহলে অবশ্যই এর নিচে যে মানটা, সেটা কি হবে, 1 কমবে। এরপরটা A(n-2)(x⁴n-2), কোনো সমস্যা? না।
প্লাস এ এন মাইনাস থ্রি এক্স এন মাইনাস থ্রি। অর্থাৎ পাওয়ার এক এক করে কি হচ্ছে, কমছে। কমতে 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 কি হবে, এক সময় এক্স এর পাওয়ার কত আসবে, দুই হবে, এক হবে, তারপর শূন্য হবে না? জি। তাহলে আমি কি একদম লাস্টেতে লিখতে পারি যে এ টু এক্স টু প্লাস এ ওয়ান এক্স ওয়ান প্লাস ধ্রুবকের মান এ জিরো। কারণ এ জিরো মানে এখানে কত আছে, এক্স জিরো আছে। আর এক্স জিরো থাকাও যা না থাকাও, এটুকু দেখতে পাচ্ছ? জি। যদি দেখা যায় তাহলে এটা তোমার হচ্ছে বহুপদী লেখার সাধারণ রূপ। বহুপদী লেখার, সাধারণ রূপ। যেমন আমি যদি বলতাম যে 7 পাওয়ার বিশিষ্ট একটি বহুপদীর সাধারণ রূপ লেখো। পাওয়ার কত? 7। 7। তাহলে এর সাধারণ রূপটা কেমন হতো? তুমি লিখতে পি অফ এক্স হবে a7 x⁴ প্লাস a6 x⁴ প্লাস a5 x⁵ প্লাস a4 x⁴ প্লাস a3 x⁴ প্লাস a2 x⁴ প্লাস a1 x⁴ প্লাস ধ্রুবক পদ a0। আমার কথা জি। কি বুঝতে পারছো? হ্যাঁ, জি। জি। আচ্ছা, কিন্তু এখানে একটা জরুরি বিষয়। তুমি দেখো তো, যদি আমি বলি এটা 7 পাওয়ারের বহুপদী, এর পাওয়ার কত, 7, বা ডিগ্রি কত, 7, তাহলে কোনোভাবে কি এই পদটা জিরো হওয়া সম্ভব? না। এই পদ জিরো হয়ে গেলে কি এটা কয় পাওয়ারের বহুপদী? তারপরে 6 পাওয়ারের। তার মানে অবশ্যই এই যে a7 x⁴ জিরো হতে পারবে না। এখন এই যে a7 x⁴ কে জিরো বানাতে পারে কি? এই পদটা x হলো মানে, তাহলে ও তো কে জি। আছে কিটা, A7। a7। এইখানে অবশ্যই মাথায় রাখতে হবে a7 ক্যান নট ইকুয়াল জিরো। a7 মানে অবশ্যই কি হতে পারবে না, 0। সিমিলারলি যদি আমি এইটা বলি যে এন এন পাওয়ারের বহুপদী বা এন মাত্রার বহুপদী, এন মাত্রার বহুপদী, তার মানে অবশ্যই এখানে এন এর মান কি হতে পারবে না, এন এর মান কি হতে পারবে না, 0। জিরো হতে পারবে না। So, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শর্ত, এমসিকিউ তে অনেক সময় দিতে পারে, যে এন মাত্রার বহুপদীতে কার মান জিরো হতে পারবে না, সেটা হবে x⁴ এর সহগ কখনো জিরো হতে পারবে না। ঘুম আসছে? না। না, হ্যাঁ না, হ্যাঁ নাকি মানছির নাম? হ্যাঁ, না। হম, তোর একটা গল্প আছে নাকি? না তাহলে না, তো আমি কিছুদিন আগে, কিছুদিন আগে হ্যাঁ মিমস। হেনানে অনেক কাহিনী ছিল। হ্যাঁ জি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন বলছে পদের সংখ্যার উপর নির্ভর করে। পদের সংখ্যা মানে পদ কয়টা হবে, এক পদী মানে পদ একটা, সিম্পলি লিখলাম এক্স, একটি এক পদের বহুপদী। যখন দ্বিপদী বলবে তাহলে পদ কয়টা, এটা। দুইটা, x² + 2, এটা একটা পদ, এটা একটা পদ। এমন হতে পারে x+y, এটা কয় পদের বহুপদী, এ একটা পদ, এ একটা পদ, দুই পদের বহুপদী। অবশ্যই হতে পারে। এমন হতে পারে x³ + x, এটা কয় পদের বহুপদী, 2 পদের। দুই পদের বহুপদী। অবশ্যই x³ + x⁻⁻⁄, এটা একটি দুই পদের বহুপদী।
তাই তো? না। না। কারণ কি? মাইনাস। মাইনাস রয়েছে, গুড। যেমন ত্রিপদী বলে পদ করা থাকবে, তিনটে। এটা কি ত্রিপদ, তিন পদের বহুপদী হবে? জি। অবশ্যই হবে, কারণ পদ তিনটা আছে। চলক ভিন্ন হোক কিন্তু পদ কয়টা আছে? তিনটা আছে, তিন পদের বহুপদী। খেলা শেষ। এমন চতুর্পদী পঞ্চপদী হতেই পারে, যায় আসে না। শেষ। জি। তাহলে যদি সংজ্ঞা পড়তে চাও বলো, যে পদ, যে বহুপদীতে পদ সংখ্যা একটা তাকে এক পদের বহুপদী, যে বহুপদীতে পদ সংখ্যা দুইটি তাকে বলে দুই পদের বহুপদী বা দ্বিপদী বহুপদী, ত্রিপদী বহুপদী, তিনটে পদ। শেষ। চলকের সংখ্যার উপর নির্ভর করে এক চলকের বহুপদী। এক চলকের বহুপদী মানে চলক কয়টা থাকবে? একটা। তার মানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই, এটা একটা এক চলকের বহুপদী, তাই তো? না। কারণ কি? দুই চলকের স্কোয়ার আছে। এক্স, চলক মানে কি স্কোয়ার এক্স, স্কোয়ার না। এক্স একটা চলক, ওয়াই একটা চলক, যেহেতু এখানে বহুপদী, দুইটা চলক আছে। যেহেতু দুইটা চলক আছে, তাহলে এটা ও কি কয় আচ্ছা, চলকের বহুপদী হবে? দুই চলক, দুই চলক, এক্স ওয়াই দুটো চলক। জি। তাহলে আমি যদি এখানে টু এক্স, তাহলে এটা এক চলকের বহুপদী ছিল, কারণ এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। তাহলে এটাকে লেখা হবে কি, পি অফ এক্স। আমি আর উদাহরণ দিলাম না, মনে হয় বুঝতে পারছো। জি। দুই চলকের যখন বলবে, এক্স ওয়াই, চলকের এক্স ওয়াই জি, জেড। তাহলে তাহলে লিখবো কি, পি অফ এক্স কম ওয়াই। কারণ কি কয়জনের উপর নির্ভর করছে? দুইজন। আমি লিখলাম থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু ওয়াই, এটাও হতে পারে। আবার পি অফ এক্স ওয়াই সমান কি হতে পারে? অবশ্যই এক্স কম ওয়াই সমান এক্স ওয়াই নিজের এক গুণাকার আছে, তাও কি দুই চলকের বহুপদী। পদ একটা হোক কিন্তু চলক কয়টা? দুইটা। দুইটা। তিন চলকের বহুপদী হবে, তুমি যেটা বললে, এক্স ওয়াই জেড তিনজনের উপর নির্ভরশীল, এবং এক্স ওয়াই জেডও হতে পারে, পারে তো? জি। এমন আবল তাবল লিখে দিলাম, মনে করো এটাও কয় চলকের বহুপদী? তিন চলকের। তিন চলকের বহুপদী অর্থ এই না যে পদ আছে, কখনোই নয়। জাস্ট দেখতে হবে চলক কয়টা। শেষ। জি। এখানে আরো একটা স্পেশাল বহুপদী আছে, যেটা আমরা নেক্সট দিন ডিসকাস করবো। মুখ্য পদ মুখ্য সংজ্ঞার কথা বলা শেষ। ওকে। এখন এখানে প্রশ্ন দেখো, নিচের বহুপদী গুলোতে চলকের সংখ্যা ও মাত্রা নির্ণয় করো। ও বাবা, চলক, হ্যাঁ, এত সহজ। দেখো তো প্রথমটা চলক কয়টা? এটা। দুইটা। মাত্রা কয়টা? মাত্রা কত? মাত্রা দুই। আহারে, চলক দুইটা কোথায় পেলে বলো তো? এক নম্বরে। আহা, চলক একটা। চলক একটা, মাত্রা দুই। দুই নম্বরে চলক। দুই নম্বর, মাত্রা চলক দুইটা, এ এবং বি, কিন্তু মাত্রা কত? এর মাথায়ও এক, বি এর মাথায়ও এক। এক। তার মানে মাত্রা এক হবে, কারণ সর্বোচ্চ পাওয়ার এক। তিন তিন নম্বরের নম্বরে মাত্রা কত? মাত্রা এক। আচ্ছা, আর মাত্রায় পরে চলক, আসি। চলক তিনটা। চলক আছে তিনটা, মাত্রাও তিন। কেন মাত্রা তিন? এই যে এক্স কিউব মানে আসলে কি দেখো তো, এক্স গুণ এক্স গুণ এক্স না? জি। তো তিনজন কিভাবে থাকে এরা? গুণ আকারে। গুণ আকারে থাকে। এই যে চলকগুলো গুণ আকারে, এখানেও কি এক্স ওয়াই জেড গুণ আকারেই আছে? জি। তাহলে এদের মাত্রাও কেমন হবে? এক যোগ এক যোগ এক, মানে এর মাত্রা এক, এর মাত্রা এক, এর মাত্রা এক, যোগ করলে কত হয়? তিন। তাহলে এর মাত্রাও তিন হবে। যদি আমি লিখতাম এক্স স্কোয়ার ওয়াই জেড ফোর, এর মাত্রা কত হতো?
সাত। মাত্রা 7 হতো, কারণ কি? 2 আর 1 3 আর 4। ওকে। জি। 4 নম্বর কি হবে? চলক দুই। চলক এম এন আছে, তাই 2টা মাত্রা। মাত্রা তিনটার এ পাশে তিন। না না, সর্বোচ্চ পাওয়ার দেখতে হবে তোমার। এই পাশেও 3, এই পাশেও 3, তাহলে সর্বোচ্চ কত? 3। তিন। জি। হ্যাঁ। এটার চলক কয়টা? চলক দুইটা। চলক 2টা। মাত্রা কত? এক। মাত্রা 1। ওকে। এটার চলক কয়টা? দুই তিনটা। মাত্রা দুই। মাত্রা। মাত্রা। মাত্রা দুই। 6। ও বুঝে নাও। আচ্ছা, ঠিক আছে। এটার মাত্রা কত? মাত্রা তিন। মাত্রা চার চার। 4। চার চার। জি, 2 আর 1 3 আর 1 4। আচ্ছা, চলক কয়টা? তিন। 3। কথা ক্লিয়ার কিনা? জি। ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখবো। আগামীকাল স্পেশালটা দেখবো, দেখে আমরা মেইন অঙ্কে চলে যাবো, আমাদের যেটা